প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আমরা সারা দেশে প্রায় 19 লক্ষ যে ছাত্রছাত্রী এইচএসসি দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের প্রত্যেকের জন্য আমরা দোয়ার আয়োজন করছি। আমরা আজকে যেই প্রতিষ্ঠানে আমরা দোয়ার জন্য এসেছি, আল করিম হিফজুল কোরআন মাদ্রাসা। আমরা হাফেজদের কাছে, আলেমদের কাছে আসি বিভিন্ন সময় বিভিন্ন দোয়ার জন্য, যাতে আমরা আজকেও আসছি এই যে ছাত্রছাত্রীরা 19 লক্ষ প্লাস ছাত্রছাত্রী তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে তাদের জন্য দোয়ার জন্যই আমরা মূলত আল করিম হিফজুল কোরআন মাদ্রাসার শরণাপন্ন হয়েছি। এবং এখানে কোমলমতি শিক্ষার্থীরা যে হাফেজরা তারা আমাদের সাথে হাত তুলে তারা যে দোয়া করছে, আল্লাহ তাআলা যদি এখানে একজন ছাত্র দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে তাহলে ইনশাল্লাহ সারা দেশের ছাত্রছাত্রীরা ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। তা আমরা যেহেতু ওনাদের কাছে আসছি দোয়ার জন্য, ওনাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আসেও দোয়ার জন্য। তো আজকে যে আমরা আল করিম হিফজুল কোরআন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা দেলোয়ার সাহেব, আমরা ওনার থেকেও ওনার অনুভূতি শুনবো যে আমরা যে মানবিক কাজগুলো করতেছি এই কাজগুলো ওনার কেমন লাগছে, এবং আমাদের যে ব্যতিক্রমী একটি আয়োজন, অনেকেই তো আসলে এই ধরনের করে না, আমরা যে ব্যতিক্রম আয়োজনগুলো করছি এই ব্যতিক্রমী আয়োজনগুলো ওনার কাছে কেমন লাগছে আপনারা ওনার মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম মহান রবের দরবারে শুকর আদায় করতেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সময় পর্যন্ত সুস্থতার সহিত নেক হায়াত দান করছেন, এজন্য আমরা শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান মাওলানা ওসমান সাহেব আমার কাছে আসছিলেন যে আমাদের আল করিম হিফজুল কোরআন মাদ্রাসা বরফুল শাখায় আসছিলেন, যে মাদ্রাসার যে কোরআনের ফাঁকি মাসুম শিক্ষার্থীরা আছে, কোরআন পড়ার পরে এই শিক্ষার্থীদেরকে নিয়ে পুরো বাংলাদেশে যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য দোয়ার আয়োজন করবে। আমি বলছি আলহামদুলিল্লাহ, এটা তো একটা সুন্দর উদ্যোগ নিয়েছেন। আমরাও তো কিছু করতে পারতেছি না, যেহেতু আপনারা উদ্যোগ নিয়েছেন আমরা আপনাদের সাথে আছি। আমি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অনেক দিন যাবৎ জড়িত আছি। বিভিন্ন প্রোগ্রামে সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাকে আমন্ত্রণ করে, আমি যতটুকু সময় দিতে পারি চেষ্টা করি এই মানবিক কাজের সাথে শরীক থাকার জন্য। আজকে যে ওনারা আয়োজন করেছেন ব্যতিক্রমধর্মী একটা আয়োজন, যে আমি সর্বপ্রথম বলছিলাম যে 19 লক্ষ শিক্ষার্থীদের আমরা ধারে ধারে যে তাদের কোনো উপকার করতে পারবো না, কিন্তু তাদের জন্য একটু উপকার করতে পারি, সেটা হচ্ছে দোয়া। আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সেই উপকারী একটা দোয়ার আয়োজন করা হয়েছে। আমরা দোয়া করেছি, এখনও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যে আজকের এই দোয়ার আয়োজন যে উদ্দেশ্য ছিল, আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করে, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে কবুল করে। এটার সাথে যারা জড়িত আছে তারা অনেক মানবিক কাজ করে যাচ্ছে, তারা যেন আরও ভালোভাবে আরও বেশির থেকে বেশি অসহায় নারী পুরুষ শিশুদের পাশে দাঁড়াইতে পারে, আরও বেশি বেশি সামাজিক কাজ করতে পারে। আপনারা সার্বিক সহযোগিতা পরামর্শ যতটুকু প্রয়োজন আপনারা দিবেন, আপনাদের কাছে প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা সফলতা দান করুক, এটার সাথে যারা জড়িত আছে সকলকে আল্লাহ তাআলা সফলতা দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।